শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 7 জুন রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো অভিভাবক মন্ত্রীর জেলার দায়িত্ব বন্টন, শ্রীভূমি হাইলাকান্দির কৌশিক রায় ও কাছাড়ের কৃষ্ণেন্দু পাল। সরকারি অনুদানের পাওয়ার টিলার অবৈধ বিক্রি, হাইলাকান্দিতে গ্রেপ্তার 1, উদ্ধার 4টি যন্ত্র। হায়দ্রাবাদে সড়ক দুর্ঘটনায় কাছাড়ের যুবকের মর্মান্তিক মৃত্যু। চুরাই বাইক উদ্ধার, তারিণীপুর থেকে আটক 2। ভারত বাংলা সীমান্তে কর্তব্যরত অবস্থায় বজ্রপাতে মৃত্যু আসামের বিএসএফ জওয়ানের। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। রাজ্যে ফের অনুষ্ঠিত হবে এলপি ইউপি বিশেষ টেট, 28 জুন পরীক্ষা। রাজৌরিতে জঙ্গি দমন অভিযান, খাদে পড়ে মৃত্যু সেনা অফিসারের। আরও 16,810টি গড় অনুমোদন রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের। বিধায়ক তহবিল বাড়ছে, আগামী বছর থেকে 2 কোটি টাকা। রামকৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্রে অত্যাধুনিক এক্স-রে মেশিন চালু। এবং সর্বশেষ খবরটি হল ভারতীয় ক্রিকেটে শেষ সূর্যকুমার যাদব যুগ। টিম ইন্ডিয়ার টি-20 নেতৃত্বে শ্রেয়স আইয়ার, যাদব সূর্যের অস্তের দিনে বৈভব সূর্যের উদয়। এবারে শুনুন বিস্তারিত খবর। আসাম সরকার রাজ্যের মন্ত্রীদের মধ্যে অভিভাবক জেলার দায়িত্ব বন্টনের ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী এই ঘোষণা করে আশা প্রকাশ করেছেন যে সংশ্লিষ্ট মন্ত্রীরা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে রাজ্যের উন্নয়ন ও সমৃদ্ধির যাত্রাকে আরও ত্বরান্বিত করবেন। ঘোষণা অনুযায়ী মন্ত্রীদের মধ্যে জেলার দায়িত্ব বন্টন করা হয়েছে। রামেশ্বর তেলী তিনসুকিয়া যোরহাট, অতুল বরা কামরূপ মেট্রো ধেমাজি, চরণ বড়ো কোকরাঝাড় বাক্সা চিরাং, অজন্তা নেওগ মরিগাঁও কামরূপ, অশ্বিনী রায় সরকার বঙ্গাইগাঁও বরপেটা, অশোক সিংহল দরং ধুবড়ি, বিমল বরা শিবসাগর চড়াইদেও, বিশ্বজিৎ দৈমারি নলবাড়ি শোনিতপুর, জয়ন্ত মল্ল বড়ুয়া তামুলপুর গোয়ালপাড়া, কৌশিক রায় শ্রীভূমি হাইলাকান্দি, কেশব মহন্ত দক্ষিণ শালমারা মানকাচর উত্তর লখিমপুর, কৃষ্ণেন্দু পাল ডিমা হাসাও কাছাড়, নীলিমা দেবী বজালি উদালগুড়ি, পীযূষ হাজারিকা নগাঁও হুজাই কার্বি, ডক্টর রনজ পেগু বিশ্বনাথ গোলাঘাট, সুশান্ত বরগুহাই মাজুলি ডিব্রুগড়। মুখ্যমন্ত্রী জানান, এই দায়িত্ব বন্টনের মাধ্যমে মন্ত্রীরা তাদের নিজ নিজ গার্ডিয়ান জেলায় উন্নয়নমূলক প্রকল্প ও সরকারি কর্মসূচির তদারকিতে আরও সক্রিয় ভূমিকা পালন করবেন। পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে জনকল্যাণমূলক প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। পরবর্তী খবরটি হল হায়দ্রাবাদে সড়ক দুর্ঘটনায় কাছাড়ের যুবকের মর্মান্তিক মৃত্যু। তেলেঙ্গানার হায়দ্রাবাদে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাছাড় জেলার আরকাটিপুর এলাকার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম শাহাবুদ্দিন লস্কর। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাবুদ্দিন লস্কর দীর্ঘদিন ধরে কর্মসূত্রে হায়দ্রাবাদের হাইটেক সিটি এলাকায় বসবাস করছিলেন। শনিবার রাতে তিনি বাইক নিয়ে বাইরে বের হলে পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারেন। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এদিকে শাহাবুদ্দিন লস্করের অকাল মৃত্যুর খবরে তার পরিবার পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি আরকাটিপুর এলাকা জুড়েও গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। পরবর্তী খবরটি হল প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0-র অধীনে আসামে আরও 16,810টি নতুন গড় অনুমোদন করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা জানিয়েছেন। তিনি বলেন, পিএমএওয়াইয়ের আওতায় রাজ্যের লক্ষ লক্ষ পরিবার পাকা বাড়ির স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, নতুন এই অনুমোদনের ফলে রাজ্যের আরও হাজার হাজার পরিবার নিরাপত্তা, মর্যাদা এবং উন্নত ভবিষ্যতের সুযোগ পাবে। মুখ্যমন্ত্রীর শেয়ার করা তথ্য অনুযায়ী পিএমওয়াই 2.0-র আওতায় আসাম ইতিমধ্যে 220.12 কোটি টাকা পেয়েছে। পাশাপাশি আরও 27,544টি গড় বর্তমানে অনুমোদনের বিভিন্ন পর্যায়ে রয়েছে। এই পরিসংখ্যান 2026 সালের 29 মে পর্যন্ত। মুখ্যমন্ত্রী এই প্রকল্পের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে বলেন, আবাসন প্রকল্পটি অসংখ্য উপভোক্তার জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। স্থায়ী বাসস্থান প্রদানের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, সর্বশেষ এই অনুমোদনগুলি প্রমাণ করে যে
সরকার রাজ্যের যোগ্য পরিবারগুলির আবাসন নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের এই ঘোষণার ফলে রাজ্যের হাজার হাজার পরিবার উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, সরকারি অনুদানের পাওয়ার টিলার অবৈধ বিক্রি, হাইলাকান্দিতে গ্রেপ্তার এক, উদ্ধার 4টি যন্ত্র। কেন্দ্রীয় সরকারের কৃষি যান্ত্রিকীকরণ উপমিশন প্রকল্পের আওতায় কৃষকদের জন্য বরাদ্দ সরকারি অনুদানপ্রাপ্ত পাওয়ার টিলার অবৈধভাবে সংগ্রহ ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইলাকান্দি পুলিশ। ধৃতের নাম নুরুল ইসলাম লস্কর। তিনি লালা থানার অন্তর্গত দিনাজপুর পার্ট 2 এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, হাইলাকান্দি থানায় রুজু হওয়া 68-26 নম্বর মামলার তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নুরুল ইসলাম লস্করকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে 4টি সরকারি অনুদানপ্রাপ্ত পাওয়ার টিলার উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, কৃষকদের নামে সরকারি অনুদানের আওতায় বরাদ্দ হওয়া পাওয়ার টিলারগুলো বেআইনিভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রির চেষ্টা চলছিল। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তাদের মতে, এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে একটি বৃহত্তর চক্র জড়িত থাকতে পারে। ইতিমধ্যে ঘটনায় আরও কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য সামনে এসেছে। পুরো চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সরকারি অনুদানের সুবিধা যাতে প্রকৃত কৃষকদের কাছেই পৌঁছায় এবং কোনো অসাধু চক্র যাতে এর অপব্যবহার করতে না পারে, সেই লক্ষ্যেই পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তর যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তী খবরটি হলো, দেশের সুরক্ষায় ভারত বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত অবস্থায় বজ্রপাতে প্রাণ হারালেন আসামের এক তরুণ বিএসএফ জওয়ান। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার সীমান্ত এলাকায় বজ্রপাতে মৃত্যু হয় তিনসুকিয়ার বাসিন্দা মোহাম্মদ তৈয়ব হোসেনের। মাত্র 24 বছর বয়সী তার এই অকাল প্রয়াণে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। জানা গিয়েছে, তিনসুকিয়া শহরের হিজুগুড়ি নিউ কোর্ট রোড এলাকার বাসিন্দা মোহাম্মদ তৈয়ব হোসেন 2023 সালে সীমান্ত সুরক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফে যোগদান করেন। তিনি বাহিনীর 130 নম্বর ব্যাটালিয়নের একজন সক্রিয় জওয়ান ছিলেন। শনিবার বিএসএফের একটি বিশেষ বাহনে করে তার মরদেহ নিজ বাড়িতে আনা হয়। শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভিড় জমান এলাকার বহু মানুষ, পরিবারের সদস্যদের পাশাপাশি বিএসএফের আধিকারিক ও সহকর্মীরা। স্থানীয় বিধায়ক ও পৌরসভার চেয়ারম্যান পুলক চেতিয়া পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তী খবরটি হলো, রাজ্যে পুনরায় অনুষ্ঠিত হতে চলেছে লোয়ার প্রাইমারি ও আপার প্রাইমারি স্তরের টেট পরীক্ষা। আগামী 28 জুন এই বিশেষ টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য, চলতি বছরের 6 জানুয়ারি এই বিশেষ টেট সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা আগামী 12 জুন থেকে নির্ধারিত পোর্টালের মাধ্যমে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এই বিশেষ টেট মূলত বড়, গারো, মণিপুরী এবং মার মাধ্যমের শিক্ষক পদে নিয়োগের উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রার্থীদের সময়মতো প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার সময়সূচি, কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নির্ধারিত পোর্টালে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, রাজৌরিতে জঙ্গি দমন অভিযান, খাদে পড়ে মৃত সেনা অফিসার। জম্মু কাশ্মীরের রাজৌরিতে মৃত্যু এক সেনা অফিসারের। শনিবার সন্ধ্যায় পাহাড়ি এলাকা থেকে পা পিছলে গভীর খাদে পড়ে যান ওই সেনা অফিসার, যার জেরেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সেনা আধিকারিকরা। মৃত সেনা অফিসারের নাম বীরেশ্বর গোস্বামী। তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট ছিলেন। ইতিমধ্যে ওই সেনা অফিসারের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। সেনা সূত্রে খবর, রাজৌরি জেলার ডরিমাল এবং গম্ভীর মুগলমান এলাকায় জঙ্গি দমন অভিযান চলছে। অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন শেরওয়ালি। ওই অঞ্চলের জঙ্গলে 2 থেকে 3 পাকিস্তানি জঙ্গি লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পেয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই কারণে ওই এলাকায় লাগাতার তল্লাশি চালাচ্ছেন সেনা জওয়ানরা। বিগত 15 দিন ধরে চলছে রাজৌরি জেলায় চলছে এই অভিযান। শনিবার ডরিমাল এলাকায় তল্লাশি চালানোর সময়ে ওই লেফটেন্যান্ট হঠাৎই পা পিছলে গভীর খাদে পড়ে যান। খাদ প্রায় 30 মিটার গভীর ছিল বলে জানিয়েছেন সেনা আধিকারিকরা। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই আধিকারিকের। পরে তার দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। পরবর্তী খবরটি হলো, 5 গ্রাম থানার পুলিশের অভিযানে চুরাই বাইক চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে 2 যুবককে আটক করা হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 3টি চুরাই বাইক। ঘটনাকে কেন্দ্র করে কাছাড়ের তারিণীপুর তৃতীয় খণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার 5 থানার ওসি ইন্সপেক্টর রঞ্জিত শইকিয়া ও এএসআই আয়ুব বড়বুইয়ার নেতৃত্বে একটি দল তারিণীপুর তৃতীয় খণ্ড এলাকায় অভিযান চালান। অভিযানে আটক করা হয় স্থানীয় বাসিন্দা ফয়জুর রহমানের পুত্র ইকবাল হোসেন এবং রাইনুল হক মজুমদারের পুত্র রহিমউদ্দিন মজুমদারকে। তাদের কাছ থেকে 3টি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যেগুলো চোরাই বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। পুলিশ বর্তমানে উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকানা যাচাইয়ের কাজ শুরু করেছে। পাশাপাশি আটক 2 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে চক্রটির সঙ্গে আরও কারা জড়িত রয়েছে এবং বাইকগুলো কোথা থেকে আনা হয়েছে সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। 5 পুলিশের এই সাফল্যকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইক চুরি ও পাচার চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে আরও গ্রেপ্তারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরবর্তী খবরটি হলো, ফের আমজনতার হেসেলে কূপ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অগ্নিমূল্যের দোহাই দিয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। আজ থেকে 14.2 কেজির গরুয়া এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে 29 টাকা। গত 3 মাসে এটি দ্বিতীয়বার মূল্য বৃদ্ধি, যা মধ্যবিত্তের পকেটে বড়সড় টান ফেলতে চলেছে। সেই সঙ্গে 5 কেজির ছোটো সিলিন্ডারের দামও বেড়েছে 10 টাকা 50 পয়সা। পশ্চিম এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম আকাশ ছোঁয়া। সরকারি তথ্য অনুযায়ী জানুয়ারি মাসে সৌদি আরামকোর বেঞ্চমার্ক প্রাইস ছিল টন প্রতি $522, যা এপ্রিলের সংকটের পর বেড়ে দাঁড়িয়েছে $775। পরবর্তী খবরটি হলো, বিধায়ক কেন্দ্র উন্নয়ন তহবিল বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এতদিন রাজ্যের বিধায়করা নিজ নিজ কেন্দ্রের উন্নয়নমূলক কাজের জন্য বছরে 1 কোটি টাকা করে তহবিল পেতেন। এবার সেই পরিমাণ দাপে দাপে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চলতি বছরে বিধায়ক কেন্দ্র উন্নয়ন তহবিল 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,50,00,000 টাকা করা হবে। আগামী বছরের 1 এপ্রিল থেকে এই তহবিল আরও বাড়িয়ে 2 কোটি টাকায় উন্নীত করা হবে। মুখ্যমন্ত্রী জানান, বিধায়কদের নিজেদের কেন্দ্রের মানুষের নানা দাবি পূরণ করতে হয়। অনেক সময় ছোটো ছোটো উন্নয়নমূলক কাজ দ্রুত করার প্রয়োজন পড়ে। রাস্তা মেরামত, নালা নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা, বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, কমিউনিটি হল, কালভার্ট, বিদ্যুৎ সংক্রান্ত কাজ, শ্মশান বা কবরস্থানের উন্নয়নের মতো বহু কাজ সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত। এ ধরনের কাজে বিধায়ক তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে স্থানীয় প্রয়োজন অনুযায়ী বহু ছোট কিন্তু জরুরি কাজ থাকে। সব কাজ বড় প্রকল্পের মাধ্যমে করা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে মানুষের সমস্যার দ্রুত সমাধানের জন্য বিধায়কদের হাতে পর্যাপ্ত তহবিল থাকা জরুরি। সেই লক্ষ্যেই তহবিল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে চলতি আর্থিক বছরেই বিধায়ক কেন্দ্র উন্নয়ন তহবিল 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,50,00,000 টাকা করা হবে। দ্বিতীয় ধাপে আগামী বছরের 1 এপ্রিল থেকে এই তহবিল 2 কোটি টাকা করা হবে। অর্থাৎ 1 বছরের মধ্যেই বিধায়কদের কেন্দ্রভিত্তিক উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। এই সিদ্ধান্ত কার্যকর হলে বিধায়করা নিজেদের কেন্দ্রের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প হাতে নিতে আরও বেশি সুযোগ পাবেন। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় ছোট পরিকাঠামোগত কাজ দ্রুত এগিয়ে নিতে এই তহবিল সহায়ক হতে পারে। শহরাঞ্চলেও স্থানীয় সমস্যার সমাধানে এই অতিরিক্ত বরাদ্দ কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। তবে তহবিল বৃদ্ধির পাশাপাশি তার সঠিক ব্যবহার ও নজরদারির বিষয়টিও গুরুত্বপূর্ণ। উন্নয়নের নামে যাতে অপ্রয়োজনীয় কাজ না হয় এবং প্রকৃত জনস্বার্থমূলক প্রকল্পে অর্থ ব্যয় হয়, সেদিকেও নজর রাখা জরুরি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় কেন্দ্রভিত্তিক উন্নয়নে গতি আনার বার্তা স্পষ্ট হয়েছে। পরবর্তী খবরটি হলো, রামকৃষ্ণনগরের মানুষের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হলো। রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চালু হয়েছে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন। এর ফলে এখন থেকে এলাকার রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে এক্স-রে পরিষেবার সুবিধা পাবেন। নতুন এই স্বাস্থ্যসেবা চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। এতদিন এক্স-রে করানোর জন্য রোগীদের দূরবর্তী শহর কিংবা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের দ্বারস্থ হতে হতো। এতে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি সময় ও যাতায়াতের নানা ভোগান্তির শিকার হতে হতো রোগী ও তাদের পরিবারের সদস্যদের। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য এটি ছিল বড় ধরনের সমস্যা। স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, নতুন এই ডিজিটাল এক্স-রে মেশিনের মাধ্যমে রোগ নির্ণয়ের কাজ আরও দ্রুত ও নির্ভুলভাবে করা সম্ভব হবে। পরিষেবা গ্রহণের জন্য রোগীদের আধার কার্ড সঙ্গে আনতে হবে এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকা বাধ্যতামূলক।
এই প্রক্রিয়ার মাধ্যমে রোগীর তথ্য নথিভুক্ত করে বিনামূল্যে পরিষেবা প্রদান করা হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুর্ঘটনা, হাড়ের সমস্যা, বক্ষজনিত রোগ সহ বিভিন্ন রোগ নির্ণয়ে এই মেশিন কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। তবে স্থানীয় সচেতন মহলের বক্তব্য, শুধু উদ্বোধন বা ফটো সেশনের মাধ্যমে এই পরিষেবা সীমাবদ্ধ থাকলে চলবে না। তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এক্স রে মেশিনটি যেন নিয়মিত সচল রাখা হয় এবং পর্যাপ্ত প্রযুক্তিগত ও মানব সম্পদ নিশ্চিত করে রোগীদের স্বার্থে কার্যকরভাবে ব্যবহার করা হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।